দর্শক, যুক্ত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধনটি মূলত হয়েছে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য জনাব কবির আহমেদ ভূঁইয়া একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন, যেখানে বলেছিলেন তিনি আসলে কসবা উপজেলার একটি ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়ন, সেটিকে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করার জন্য তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে আসলে গোপীনাথপুর যে ইউনিয়ন আছে, ইউনিয়নবাসী মানববন্ধনের আয়োজন করেছে। আজকে আমরা সেইখানে উপস্থিত আছি। আমরা আসলে আজকে এখানে একত্র হওয়ার মূল কারণ হলো যে আমরা শুনেছি গত 3 তারিখ ওই যে দুরুইল ফুটবল খেলা মাঠে এই যে তথাকথিত কবির সাহেব ঘোষণা দিচ্ছেন যে কসবা উপজেলা থেকে গোপীনাথপুর ইউনিয়ন থেকে কেটে সে আখাউড়া সংযুক্ত করবে। তার প্রতিবাদে আজকে আমরা এখানে গোপীনাথপুর ইউনিয়নের উদ্যোগে আজকে যে প্রতিবাদ সভা হয়েছে, উক্ত সবার সাথে আমরা এসে একাত্মতা ঘোষণা করব। অন্য কেউ আসে, গোপীনাথপুর ইউনিয়নের জনগণই যথেষ্ট তাদের ভূমি তারা রক্ষা করার জন্য, তারা এই কথা বলতেছে। আমরা গোপীনাথপুর ইউনিয়নবাসী সেই পাইতারা কখনো মেনে নিব না, নিতে পারি না, নিতে দেওয়া হবে না। আপনি গোপীনাথপুর ইউনিয়নকে নিয়ে যান আখাউড়ায়, শিকারবিল ইউনিয়নকে নিয়ে যান আখাউড়ায়, সুদেবী ইউনিয়নকে আখাউড়া নিয়ে যান, আপনি পেয়েছেনটা কি? আমাদের বিশেষ করে যে যাতায়াত ব্যবস্থাটা, আমাদের কসবা থেকে দূরত্ব হয়েছে 2 কিলোমিটার, আর আখাউড়ার দূরত্ব হয়েছে 17 কিলোমিটার। এটা একজন নাগরিক সেবা হিসাবে যে কতটুকু দূরত্ব আছে এটা সবাই বুঝে। একদিন থেকে কসবাতে আমাদের ভাড়া হয়েছে 40 টাকা, আর আখাউড়ার ভাড়া হয়েছে 150 টাকা। সে এই কসবা আখাউড়ার একজন অভিভাবক আছে, যিনি এমপি হয়েছে, আমরা জনগণের ভোট দিয়ে নির্বাচিত করেছি, জনাব মুশফিকুর রহমান। মুশফিকুর রহমানকে অপেক্ষা করে সে কসবার মাটিতে কসবা থেকে গোপীনাথপুরকে আলাদা করার পাইতারা করছে। তার এই পাইতারা আমরা কোনোদিন বাস্তবায়ন হতে দেব না। কসবাতে আর পাইতারা চলবে না, কসবার গতিতে চলবে। গোপীনাথপুর থেকে সব আন্দোলনের সৃষ্টি হয়েছে। গোপীনাথপুর বহু বড় বড় নেতা আছে, বহু গণমানী ব্যক্তি আছে, এটা আমরা কোনোদিন হতে দেব না। ওনাকে বিনয় অনুরোধ জানাচ্ছি উনি যাতে এটা প্রত্যাহার করে নেন, তাহলে গোপীনাথপুর ইউনিয়নবাসী একযুগে আন্দোলন করবে। এমনটি শুনতে পেলেন যে আসলে এখানকার স্থানীয় মানুষরা এখানে জড়ো হয়েছেন, মূলত তাদেরকে আসলে যেই আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করার জন্য যেই কার্যক্রমটি উনি বক্তব্যটি দিয়েছিলেন, সেই বক্তব্যের প্রেক্ষিতে আসলে তারা একত্রিত হয়েছেন। এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই এই কথাটি বলছেন যে আসলে তারা কসবা উপজেলার অন্তর্ভুক্ত থাকতে চায়, এরকম কথাটি বলছেন। এবং এই পাশে আসলে কসবা উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত আছেন, আশেপাশে অসংখ্য মানুষের উপস্থিতি ছিল। সব কিছু মিলিয়ে আসলে যতটুকু দেখা গেছে এখানে যে আসলে গোপীনাথপুর ইউনিয়নের যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকেই বলছেন যে আসলে তারা কসবা উপজেলার অন্তর্ভুক্ত থাকতে চায়। দর্শক, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে রিফাত হোসেন, RTV।